ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম, দেখতে থাকো সবাই। সকালে কিছু কাজকর্ম করে সোজা চলে আসলাম মুখ চুখ ধুয়ে রান্নাঘরে চা করতে। দেখো চা আমার হয়ে গেছে, এই যে চাটা নিয়েও নিয়েছি আর আমি বসেও গেছি চা খেতে আজকে। দেখতে থাকো, চা খাচ্ছি এখন। আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকো। আর তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। তারপরে দেখো চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে কিছু কাজ আছে সেগুলো করব। আর তোমাদের সাথে সারাদিন আমি যা যা করি তাই তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। সকালে টিফিন করে নিচ্ছি, দেখো দাদাভাইয়ের জন্য ওস্ট করে নিচ্ছি আজকে। আর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা, ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে টমেটোও দিয়ে দিয়েছিলাম একটু। এখন দিয়ে দিলাম ওস্টটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো তোমার জলটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, বুঝেছো? আচ্ছা, তারপরে দেখো জল দিয়ে দিলাম, এবার দেব ঢাকা চাপা, দেখেছো? এখন দেখো কোথায় চলে যাচ্ছি, এই যে চলে যাবো সোজা বাইরে। বাইরে গিয়ে এখন জল দেব, বুঝলে? বাইরেটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে চলে যাবে। এখনই দেখো তোমাদের বাইরেটা দেখিয়ে দিচ্ছি, বাইরের আবহাওয়াটা কেমন আছে দেখো। আগে জলটা দিয়ে নিই, দাঁড়াও একটু। এই যে দেখো আজকে বাইরের আবহাওয়াটা কেমন আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু। এই দেখো একটা, এই যেখানে টোটো দাঁড়িয়ে আছে বাড়ির সামনে আমাদের। আর হচ্ছে সবাই দেখো রাস্তায় প্রচুর লোক আছে, এই যে। তারপর আমি সোজা ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে দেখো, এই যে ঘরে চলে আসলাম সোজা। ঘরে এসে আবার দেখো চলে যাচ্ছি কোথায়, এই যে। আর আমি এখানে বলছিলাম যে টাটা সবাইকে। তারপরে দেখো ঘরে চলে এসেছি, আর এদিকে যে টিভি চলছিল, আর টিভির এখানটায় আমি রেখে দিয়েছি, ফোনটা রেখে দিয়েছি, আর এই যে টিভিটা চলছে এখানে। আর আমি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলোকে করে তারপরে চলে আসবো। তোমরা সবাই সাথে থাকো, হ্যাঁ প্লিজ একটু সবাই সাপোর্ট করো আমাকে, বুঝেছো? সাপোর্ট করো সবাই। তারপরে দেখো আমি সব কিছু এখন কাজকর্ম করব, তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব, দেখতে থাকো সবাই একটু প্লিজ। তারপরে অনেকক্ষণ এই টিভিটা চলছিল, বাইরেরটাই দেখাচ্ছিল। দেখো বাইরে রাস্তা, ওই যে গাড়ি যাচ্ছে, ওইদিকে গাড়ি যাচ্ছে, ওইদিকে গাড়ি যাচ্ছে, বাইরের সম্পূর্ণটা এখানে দেখা যাচ্ছে। আর এদিকে দেখো আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি সব কিছু। এবার নেব ঘরটা একটু মুছে নেব। দেখো ঘরটা একটু মুছে নেব, এইভাবেই মুছে নেব। ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন অল্প একটু মুছে নিচ্ছি ঘরটা, বুঝলে? ঘরটা মুছে নিয়ে তারপরে চলে যাব সোজা রান্না করতে, বুঝলে? রান্নাঘরে চলে যাব সোজা। আর তার আগে আমি একটু চিড়ে খেয়ে নেব, কারণ সকালে টিফিনটা খাবো। একটুখানি চিড়ে নিয়েছি, এই আমটা দিয়ে খাবো। আম তো খাই না বেশি আমি, তাই একটুখানি কাটবো। দেখো আমটা কত সুন্দর না দেখতে, এই আজকে পড়েছে গাছে, এত সুন্দর না আমটা, খুব ভালো লাগলো দেখে। মানে না খেয়ে আমার দেখেই ভালো লাগছে, বুঝেছো? তারপরে দেখো আমি একটুখানি চিড়ে ধুয়ে নিয়েছি, অল্প একটু চিড়ে, দেখো এটুকু খাবো আমি, বুঝলে? তার মধ্যে একটুখানি আম নিয়ে নিয়েছি, আম নিয়ে তারপরে এটাকে খাবো আমি। আর তার মধ্যে আমার রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন আলু ভাজা করব। আর আজকে করব ডাল দিয়ে আম, বুঝলে? আমের ডাল করবো, ঠিক আছে? তাই দেখো আলু ভাজাটাকে করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো সবাই। আলু ভাজাটা করে নিই, তারপরে আবার কী কী করছি সম্পূর্ণ শেয়ার করব তোমাদের সাথে, বুঝেছো? এই দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, সবজি কাটা হয়ে গেছে সব, সবজি টবজি কেটে এখন আবার চলে গেলাম বাইরে, ডাইনিং রুমে চলে আসলাম। এখানে সব কিছু দেখেছো। তারপরে দেখো আবার চলে যাব, যে আম কাটবো না, যে আম দিয়ে ডালটা করবো না, সেই একটা কাঁচা আম, দেখো কত সুন্দর কাঁচা আমটা,
কেটে নিচ্ছি আমটা ভালো করে কেটে নিয়ে আগে জলে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপরে আমটার কষটা একটু যাবে, তারপরে আমটা দিয়ে দেবো ডালে, বুঝেছো? এই দেখো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ডালে। এবার দিয়ে দেবো দেখো আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে দেওয়ার পরে এই দেখো আমগুলো দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে এই যে ডালটা, দেখেছো ডালটা, এই যে এবার দেখো এই যে ডালটা, এবার আমি সম্বার দিয়ে দেবো। তারপরে দেখো সম্বারটা দিয়ে এই যে আমি এখন বাটিতে নামিয়ে নেবো ডালটা, এই যে ঢেলে নিলাম। সম্বার দেওয়া হয়ে গেছে। সম্পূর্ণটা তোমাদের সাথে দেখাতে পারি না, জানো তো, অনেক বড় হয়ে যাবে তো, তাই এই দেখো আমার ডাল হয়ে গেছে। ডাল পাতলাও করিনি, গাঢ়ও করিনি, একদম মিডিয়াম রেখেছি, এরকমই সবাই খাবে, বুঝলে? তারপরে দেখো আমি গ্যাসটা মুছে নিলাম ভালো করে। গ্যাসটা মুছে দেখো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। শেয়ার করে তারপরে চলে যাব আমি একটা জায়গায়, চলো তোমাদেরকে নিয়ে যাবো। এটা কিন্তু খুব বেশ মানে খুব সুন্দর একটা জায়গায় যাব, তোমাদেরকে সেটা দেখাবো, ঠিক আছে? এখন দেখো এই যে আম দিয়ে ডাল রান্না করেছি, আর করেছি এই যে আলু ভাজা বাটিতে, আর ভাত করেছি। আজকে বেশি কিছু রান্না করিনি, আমি এইগুলোই রান্না করি। তারপর দেখো ভাত খেয়ে ওই যে আমি ভাত খাচ্ছি, ভাত খেয়ে চলে গেলাম সোজা 3 তলার উপরে চলে যাব, ঠিক আছে? চলো আমার সাথে তোমরাও সবাই, হেব্বি সুন্দর একটা জায়গায় নিয়ে যাব তোমাদের। এখন যাচ্ছি 3 তলায়, ঠিক আছে? এই যে চলে এসেছি, দেখো আম গাছ, এই দেখো এখান থেকেই কালকে আম গাছ থেকে খেয়ে তোমাদেরকে শর্ট ভিডিও দিয়েছিলাম, অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা, আর তাই বড় ভিডিওতে তোমাদের একটু দেখিয়ে দিলাম আমগুলো। দেখো কত সুন্দর না আম, কোনোটা হলুদ হয়েছে, কোনোটা সবুজ আছে, খুব সুন্দর সুন্দর আম। আমার তো মানে কি বলো তো, খাবো না, একটা পাখিতে আম খেয়ে নিয়েছে, ওই দেখো একটা পাখিতে খেয়েছে। আর কি বলো তো, মানে এই আমগুলো দেখে আমাকে খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমগুলো থাকুক। দেখো কত সুন্দর, কত সুন্দর, এত সুন্দর আম, দেখেছো কত সুন্দর না আমগুলো, ভেরি স্ট্যান্ডার্ড কি সুন্দর আম। আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। একটা পাকা আম ছিল, আমি ছিঁড়ে খেলাম। খেতে খেতে এখন চলে আসবো সোজা নিচে চলে আসবো, বুঝেছো? এই দেখো সোজা নিচে চলে আসছি আমি, দেখো। আর এত মিষ্টি ছিল না আমটা, খুব মিষ্টি ছিল। আর এই দেখো আঠিটা, পাতলা একটা সরু আঠি। যাই হোক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ টাটা।